সরকারের ১৮০ দিনের কর্মপরিকল্পনা বাস্তবায়নে জেলা প্রশাসনের সার্বিক সহযোগিতা চেয়েছেন বিজ্ঞান প্রযুক্তি, ডাক, টেলিযোগাযোগ ও আইসিটি মন্ত্রী ফকির মাহবুব আনাম। রাজধানী উসমানী স্মৃতি মিলনায়তনে জেলা প্রশাসক সম্মেলনের তৃতীয় দিনে জেলা প্রশাসকদের সাথে বৈঠকে তিনি এই সহযোগিতা চান। এছাড়া আজ দিনের প্রথম ভাগে জেলা প্রশাসকদের সাথে বৈঠকে বসেন মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রী আহমেদ আজম খান এবং গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রী জাকারিয়া তাহের। আফরিন জাহানের পাঠানো তথ্যের ভিত্তিতে গোলাম মর্তুজার রিপোর্ট। সরকারের ১৮০ দিনের কর্মপরিকল্পনা বাস্তবায়নে জেলা প্রশাসকদের সহযোগিতা চেয়েছে বিজ্ঞান ও প্রযুক্তি, ডাক, টেলিযোগাযোগ এবং আইসিটি মন্ত্রণালয়। ৪ দিনব্যাপী জেলা প্রশাসক সম্মেলনের তৃতীয় দিনে মন্ত্রী ফকির মাহবুব আনামের সাথে বৈঠকে এসব বিষয় নিয়ে আলোচনা হয়। বৈঠক শেষে মন্ত্রী জানান, ডিজিটাল নিরাপত্তা নিশ্চিতে জেলা পর্যায়ে কাজ চলমান রয়েছে। এছাড়া গুজব ও সাইবার বুলিং প্রতিরোধে সরকার কঠোর অবস্থানে রয়েছে। আইসিটি বলেন, ডাক, টেলিকম এবং আমাদের বিজ্ঞান প্রযুক্তি তিনটা মন্ত্রণালয় আমরা এই সরকারের যে নির্বাচনী ইস্তেহার ছিল ওটাকে সামনে রেখে আমরা কাজ করে যাচ্ছি ইনশাল্লাহ। ১৮০ দিন 6 মান্থস যে একটা কর্ম পরিকল্পনা দিয়েছেন আমার মাননীয় প্রধানমন্ত্রী, সেটিকে সামনে রেখে আমরা কাজ করছি। এছাড়াও জেলা প্রশাসকদের সাথে বৈঠক করেন গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রী জাকারিয়া তাহের। বৈঠকে তিনি জানান, বিভিন্ন জেলার সরকারি কর্মকর্তা কর্মচারীদের আবাসন সমস্যা সমাধানে ডরমেটরি ও স্টুডিও অ্যাপার্টমেন্ট নির্মাণ, সমন্বিত অফিস ভবন নির্মাণ, বিদ্যমান ভবনের সংস্কার এবং নতুন ভবন নির্মাণ কার্যক্রম চলমান রয়েছে। এসব কার্যক্রম বাস্তবায়নে জেলা প্রশাসকদের সহযোগিতা কামনা করেন তিনি। রাজুক সহ বিভাগীয় শহরের উন্নয়ন কর্তৃপক্ষ এবং কক্সবাজার উন্নয়ন কর্তৃপক্ষের কার্যক্রম সুষ্ঠুভাবে পরিচালনা ও সিদ্ধান্ত বাস্তবায়নেও ডিসিদের সহযোগিতা চান মন্ত্রী। একই দিনে জেলা প্রশাসকদের সাথে বৈঠকে বসেন মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রী আহমেদ আজম খান ও প্রতিমন্ত্রী ইশরাক হোসেন। বৈঠক শেষে মন্ত্রী জানান, চলমান প্রকল্প ও কার্যক্রমগুলো সঠিকভাবে বাস্তবায়নের লক্ষ্যে জেলা প্রশাসকদের পক্ষ থেকে বিভিন্ন পরামর্শ উঠে এসেছে, যা ভবিষ্যতে কাজকে আরো গতিশীল করবে। মুক্তিযুদ্ধকে জাতির কাছে চিরকালের জন্য স্মরণীয় করে রাখবার জন্যেই কিন্তু আমাদের দেশনেত্রী, সাবেক তিনবারের সফল প্রধানমন্ত্রী দেশনেত্রী ম্যাডাম খালেদা জিয়া ২০০১ সালে মুক্তিযুদ্ধ মন্ত্রণালয় প্রতিষ্ঠা করেছিলেন এবং তখন থেকেই আমরা কিন্তু বিরোধী দলে থাকতেও মুক্তিযুদ্ধের জন্য কাজ করেছি। মুক্তিযুদ্ধের স্বাধীনতার স্মৃতি রক্ষার্থে বা স্বাধীনতাকে মানুষের কাছে, স্বাধীনতার ফসলকে মানুষের কাছে পৌঁছে দেওয়ার জন্যে, জাতির কাছে পৌঁছে দেওয়ার জন্য কাজ করেছি, এখনও কাজ করছি এবং আমাদের এই মুক্তিযুদ্ধ মন্ত্রণালয় এই মুক্তিযুদ্ধের সুফলকে জনসাধারণের কাছে, জাতির কাছে পৌঁছে দেবার জন্য আমরা কাজ করছি। এ সময় প্রতিমন্ত্রী বলেন, মুক্তিযোদ্ধাদের আবাসন নিশ্চিত করতে ৩০,০০০ বীর নিবাস নির্মাণ প্রকল্পের কার্যক্রম চলমান থাকবে। আমাদের যে চলমান প্রকল্পগুলো রয়েছে এবং যে কার্যক্রমগুলো রয়েছে সেগুলোকে কিভাবে আমরা সঠিকভাবে পরিচালনা করছি এবং আগামীতে করতে পারি সেই আলোকে ওনারা আমাদেরকে কিছু পরামর্শ দিয়েছেন। কারণ আমরা যে প্রকল্পগুলাই নেই এটা কিন্তু বাস্তবায়ন হচ্ছে মাঠ প্রশাসনের মাধ্যমে, আমাদের কিন্তু ফিল্ড অফিস নাই মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রণালয়ে। অতএব তাদের সাথে ইন্টারঅ্যাক্টিভ সেশনটা খুব ভালো ছিল। আমরা আশা রাখছি যে আগামী দিনে আমাদের কাজের গতি আরও বাড়বে। গোলাম মর্তুজা, বিটিভি নিউজ, ঢাকা।